আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি টেক এন্ড মাইন্ডের পক্ষ হতে ইমতিয়াজ আহমেদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে। সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমার ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে ক্লিক করার পরে তারপর আপনাদেরকে ক্রোমের মাঝে এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এই ওয়েবসাইটটা হচ্ছে ইন্টেল ওয়েব হোস্ট। এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে ফর্মগুলো ফিল আপ করে আই এম নট রোবটে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। সো আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে। আমি আমার সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। আমার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা, আমি সেই ইমেলটি সিলেক্ট করে আমার অ্যাকাউন্টটা তৈরি করে নিলাম। সো এখানে কিছুক্ষণ লোডিং হবে, তারপর ড্যাশবোর্ড চলে আসবে। এই যে ড্যাশবোর্ড চলে আসছে। এখন আমরা এখান থেকে ডোমেন এবং হোস্টিং বাই করে নিব। ডোমেন এবং হোস্টিং বাই করবেন কীভাবে? এখান থেকে ডোমেন এবং হোস্টিং বাই করতে হলে আপনাকে উপরে দেখতে পারতেছেন 3 ডট আইকন, এখানে ক্লিক দিবেন সার্ভিস, তারপর অর্ডার নিউ সার্ভিস। অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম একটা পেজ শো হবে। সো আপনার ইন্টেল ওয়েব হোস্ট লেখা এখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে আসতে থাকবেন। নিচের দিকে আসার পর দেখতে পারতেছেন 1499 টাকা আমরা এই প্ল্যানটা কিনবো। সো আমরা ডিটেলস দেখে নিচ্ছি। এখানে ডিটেলসে ক্লিক করে দেখে নিলাম free.com ডোমেন আছে, আমরা এটাই অর্ডার করব। অর্ডার নাওতে ক্লিক করে দিলাম। অর্ডার নাওতে ক্লিক করার পরে এখানে রেজিস্টার এ নিউ ডোমেন, ডোমেনটা যেহেতু আমরা ফ্রি পাবো .com ডোমেন, আমরা এখানে একটা ডোমেন নাম সার্চ করে দেখে নিচ্ছি। ডোমেনটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কংগ্রাচুলেশন লেখা বের হবে। সো আমি চেকে ক্লিক করে দিলাম। চেকে ক্লিক করার পরে আপনারা এই দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন। আমরা এখন অ্যাডেড টু কার্ট করে দিব, তারপরে নিচে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস শো হবে। সো দেখতে পারতেছেন আমার মাঝে নতুন একটা ইন্টারফেস শো হয়ে গেছে। তারপর আমরা এখানে একটা ক্লিক করে দেখে নেব। এখানে ঢাকাটা আমরা সিলেক্ট করে দেখি। এখানে 600 বিডিটি দিতে হবে ঢাকা সিলেক্ট করলে। সো আমরা জার্মানি সিলেক্ট করে দিলাম। জার্মানি সিলেক্ট করার পর কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর আমাদের মাঝে দেখতে পারতেছেন এই একটা নতুন ইন্টারফেস হয়েছে। যেহেতু এগুলো ফ্রি আছে, আমরা সবগুলোই ফ্রি সব নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমরা 2-3 সেকেন্ড ওয়েট করে নিব। তারপর দেখতে পারতেছেন আমাদের হোস্টিংয়ের সকল ইনফরমেশন চলে আসছে। এখান থেকে একদম স্ক্রল করে নিচের দিকে যেতে থাকবেন। একদম নিচের দিকে যাইতে থাকবেন। তারপরে এই দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারতেছেন পেমেন্টের অপশনগুলো। সো আমি বিকাশ নগদ রকেট সিলেক্ট করেছি। আপনারা এখানে এসএসএল কমার্স দিয়েও করতে পারবেন। এখানে ক্লিক করে আপনারা নতুন কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন। আমি রিকমেন্ড করবো এটা যেরকম আছে ওই রকমই থাকতে দিন, তাহলেই ভালো হবে। তারপরে আপনি চেক আউটে একটা ক্লিক করে দিবেন। চেক আউটে ক্লিক করার পরে আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস শো হবে, যেটা হচ্ছে পেমেন্টের। এই যে এখানে পে নাওতে ক্লিক করে দিলাম। পে নাওতে ক্লিক করার পরে আপনারা আবার 2-3 সেকেন্ড ওয়েট করলে এরকম একটা দেখতে পারবেন আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করবো। সো বিকাশটা সিলেক্ট করে নিলাম। বিকাশ সিলেক্ট করার পরে আপনারা এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। সো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। প্রাইভেসির জন্য আমি সব কিছু হাইড করে দিয়েছি। তারপরে কনফার্ম করে দিব। তারপরে আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে 6 ডিজিটের। সো আপনি এটা ভালোভাবে দেখে উঠিয়ে দিবেন। সো আমার এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে, আমি সিম্পলি এটা কপি করে নিলাম। তারপরে ওয়েবসাইটে চলে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে এখানে আপনি আপনার পিন নাম্বার দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিলাম। এই দেখতে পারতেছেন ভেরিফিকেশন সাকসেসফুল। তার মানে আমার অ্যাকাউন্ট থেকে এখন টাকাগুলো কেটে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে দেখতে পারবেন এসএমএস চলে আসবে যে আমার টাকাগুলো কেটে নিয়েছে। আপনারা অনেকেই যা করেন এইখান থেকে ব্যাক দিয়ে দেন। এখান থেকে ব্যাক দিলে কিন্তু আপনারা আপনাদের হোস্টিংগুলো পাবেন না, তারা পেমেন্ট ফেইলড দেখাবে। সো এইখানে আপনারা যতক্ষণ এই ঘুরতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করে নেবেন। আপনারা এখান থেকে ব্যাক দিবেন না কখনোই, তাহলে কিন্তু আপনাদের হবে না। এই দেখতে পারতেছেন আমার অর্ডার হয়ে গেছে। আমি অর্ডার আইডিটা এখন কপি করে এক জায়গায় রেখে দিব, কারণ পরবর্তীতে আমার এটা দরকার হতে পারে। যদি কোনো সমস্যা হয় তাহলে হেল্প সাইটটা যোগাযোগ করার জন্য। উপরে দেখতে পারতেছেন সকল ইনফরমেশন চলে আসছে। সো আমি এখন ক্লায়েন্ট এরিয়াতে চলে যাব। ক্লায়েন্ট এরিয়াতে চলে আসলাম। দেখতে পারতেছেন এখানে ভালোভাবে দেখা যাইতেছে না, আমি এটা ডেস্কটপ সাইট করে নিলাম। ডেস্কটপ সাইট করার পর দেখতে পারতেছেন সার্ভিস 1 কিন্তু ডোমেইন আমাদের 0 আছে। আমরা ডোমেইনে একটা ক্লিক করে দেব।
ডোমেনে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই যে দেখতে পারতেছেন আমাদের ডোমেইনটা এখনো পেন্ডিং আছে, এটা অ্যাক্টিভ হইতে 2 থেকে 3 মিনিট লেগে যাবে, কারণ তাদের এই ডোমেইনটা ফ্রিতে যেহেতু দেওয়া হয়েছে তাদের অ্যাক্টিভ করতে কিছুটা সময় লাগবে আপনার পেমেন্ট ভেরিফিকেশন করতে। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর সার্ভিস ওয়ানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আমাদের এখন অনেক কাজ বাকি রয়ে গেছে। এখানে আসলে আপনারা দেখতে পারতেছেন আমাদের এই সার্ভিসটা অ্যাক্টিভ আছে। এইখানে এখন এই যে তার ডান দিকে একটা থ্রি ডট আইকন, এখানে ক্লিক করে ভিউ ডিটেলসে ক্লিক করবেন। এখানে আপনাদের হোস্টিংয়ের ইনফরমেশনগুলো দেখতে পারবেন, মানে পাসওয়ার্ড নয়, শুধু এখানে আপনারা আপনাদের কি পেয়েছেন হোস্টিংয়ের সবগুলো দেখতে পারবেন। 10 জিবি দেখতে পারতেছেন আমাদের স্টোরেজ সব কিছুই আছে এখানে। বা এখান থেকে আপনারা আপনাদের সি প্যানেল কন্ট্রোল করতে পারবেন। তার জন্য নিচে চলে আসবেন, এই দেখতে পাচ্ছেন সি প্যানেল লগিং, এখানে ক্লিক করে আপনারা আপনাদের সি প্যানেলে চলে আসবেন। সি প্যানেলে আসার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে এই পপ আপ আসলে স্কিপ করে দিবেন, এটার কোনো দরকার নেই। তারপরে আপনার থ্রি ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে এবং খুবই ভালোভাবে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড চাইতেছে, সো আমরা এটা কোথায় পাবো? এটার জন্য আমরা চলে যাব আমাদের জিমেল অ্যাপে। জিমেলে যাওয়ার পরে আপনারা দেখবেন ইন্টেল ওয়েব হোস্ট থেকে আপনাদের হোস্টিং ইনফরমেশন নামে একটা জিমেল আসছে। সো এই যে দেখতে পাচ্ছেন হোস্টিং সি প্যানেল লগিং ইনফরমেশন আর ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন। সো আমরা হোস্টিংয়ের ইনফরমেশনে চলে গেলাম, ওইখান থেকে কপি করে এনে আমরা এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা। সো এইখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। সো আমরা এখন ড্যাশবোর্ডে গিয়ে দেখে নিই আমাদের এই যে ডোমেনটি দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন এই ডোমেনটিতে ক্লিক করে দিব। আমাদের এখন এই ডোমেনে অনেক কাজ আছে, যে দেখতে পারতেছেন এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখানে ডোমেনে ক্লিক করে দিলাম। এই আমাদের ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে কারণ আমাদের সাইটে কোনো এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ নাই। আমাদের এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ করতে হলে আমরা আবার চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা আবার সে সার্ভিসে চলে যাব। সার্ভিসে আমরা যেইভাবে সি প্যানেল লগ ইন করেছিলাম ওইভাবে আমরা এইভাবে ভিউ ডিটেলসে ক্লিক করে সি প্যানেলে চলে যাব। আস্তে আস্তে আমরা এই যে দেখতে পারতেছেন লগিং সি প্যানেল, নিচে ওইখানে ক্লিক করে আপনারা সি প্যানেলটা আবার লগ ইন করে নেবেন। সি প্যানেলটা লগ ইন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসতে থাকবেন। তারপরে এইখানে দেখতে পারতেছেন, দাঁড়ান আমি আপনাদেরকে ভালোভাবে জুম করে দেখিয়ে দিব। এই যে দেখতে পারতেছেন এসএসএল এনটিএলএস। সো আমি এখানে জুম করে এই যে দেখিয়ে দিলাম এসএসএল এনটিএলএস। এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন, কারণ আপনাদের সাইটে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ না করলে আপনারা কাজ করতে পারবেন না। তার জন্য এই সবগুলোতে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ করার জন্য উপরে দেখতে পারতেছেন বক্স, এখানে ক্লিক করে তারপর উপরে ডান দিকে দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো ওয়েট করা লাগতে পারে। এই সময়টুকু ওয়েট করবেন, না হলে কিন্তু আপনাদের ওয়েবসাইটটা এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ হবে না। এটা আমরা এসএসএল সার্টিফিকেট অ্যাপ্লাই করলাম, বুঝতে পারছেন। এখান থেকে যদি ব্যাক দেন তাহলে কিন্তু খুব বড় প্রবলেম হয়ে যাবে। সো এইগুলো কাজগুলো খুবই সাবধানের সাথে করবেন। এখানে মূলত আপনার উপর একটা সাকসেস লেখা আসবে, তার জন্য আমরা এখানে ওয়েট করতেছি। ওই লেখাটা আসলেই তখন আমরা এই ওয়েবসাইটটা কেটে এখান থেকে বের হতে পারবো। সো যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত এখানে এইভাবেই এটা হতে দিবেন, কারণ এটা না হলে আপনাদের ওয়েবসাইটটা কখনো সিকিউর হবে না। তখন আপনাদের ওয়েবসাইটে অনেক প্রবলেম হবে এবং হ্যাকাররা সহজেই আক্রমণ করতে পারবে। আপনারা বুঝতেই পারছেন এটা আমাদের জন্য কত জরুরি। ওই দেখেন সাকসেস লেখা চলে আসছে। সাকসেস লেখা আসার পরে এখানে অটোমেটিক একটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এসএসএল সার্টিফিকেট অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা ওয়েট করব এটা কখন অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হইতে আপনাদের এটা কোনখান থেকে দেখবেন, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পারতেছেন এসএসএলএন সার্টিফিকেট, যে আমরা এসএসএলএন টিএলএস এটা চলে যাবে। এখানে আমরা ডোমেইনটা ভিজিট করে নিলাম। তারপর দেখতে পারতেছেন এটা কানেকশন নট সিকিউর, কারণ এটা এখনও আমাদের এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ হয় নাই। এটা অ্যাক্টিভ হইতে আপনার 4 থেকে 5 ঘন্টা লেগে যায়, অনেক সময় 12 ঘন্টাও লেগে যাবে। এই যে দেখতে পারতেছেন এখানে কানেকশন নট সিকিউর। আমি ডেস্কটপ সাইট করে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিতেছি।
ডেস্কটপ সাইট করে নিলাম। এখন আমরা আমাদের এই হোস্টিংয়ে চলে আসবো। আমরা আবার আমাদের ডোমেনে চলে যাই, এখানে রিফ্রেশ করি। সো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করে নিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে দেখতে পারতেছেন আমাদের SSL NTLS এখান থেকে লেখাটা উঠে গেছে। আমরা এখন আমাদের ডোমেনে যাবো। এই দেখতে পাচ্ছেন আমার ডোমেনটা কানেকশন সিকিউর হয়ে গেছে, লেখা উঠেছে কানেকশন সিকিউর। এখন আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি অনেক রকমের ওয়েবসাইটের স্ক্রিপ্ট সেল করি, আপনারা চাইলে বাই করতে পারবেন।